নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা? তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো সকাল থেকে কোনো ব্লগ ভিডিও আমি করতে পারিনি। আর তার জন্য এই যে বিকেলে বসেছি। তো আজকে একটু বানাবো পিঠে। তো একটু নতুন ধরনের পিঠে বানানোর চেষ্টা করছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর এখানে আমি ওই বাড়ি থেকে না এনেছিলাম, দুটো নারকেল এনেছিলাম, ঠিক আছে? তো আমি আনিনি, তো ননদ আমাকে ওই বলেছিল যে বৌদি তুমি এসছো যখন তো দুটো নারকেল নিয়ে যাও। আর আমাদের বাড়িরই গাছের, তো এনেছিলাম আর বেশি দিনও কিন্তু হয়নি। আর এখানে এই যে এগুলো একটা দেখি নষ্ট হয়ে গেছে, আর একটা এরকম জল ছিল কিন্তু এভাবে এরকম ছেড়ে গেছে পুরো। সেটাকেই আমি এই যে ওই কালো কালো অংশটা যেটা আছে সেটাকে ওই করে নিচ্ছি, ভালোভাবে ছিলে নিচ্ছি। তারপরে ওটাকে না মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব। আর এইখানে হাসাহাসি করছিলাম কারণ ওই আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। তো আর ওর জেঠু জেঠু বলতে আমরা যাদের বাড়িতে থাকি সেই দাদাটা আর কি। তো জানালা দিয়ে বলছিল আদিত্রি কী করছিস সেটাই জিজ্ঞাসা করছিল আর কি। সেটাই আমি একটু হাসছিলাম, ওর সঙ্গে লাগছিল তো তাই। আর এখানে আমার সমস্ত কিছু ওই যে হয়ে গেছে, আর এগুলো গুঁড়ো করে নিয়েছি। আর চলো গ্যাসটা জ্বেলে নিই। আর এই যে বড় ওভেনটায় এখনও জ্বালতে হচ্ছে। আর এটাতে দেখছি না আমি গ্যাসটা আমার যেন তাড়াতাড়ি যেন শেষ হয়ে যাচ্ছে। আসলে অনেক স্পিডে জ্বলে তো, আর প্রয়োজনের থেকেও বেশি জ্বলে এরকম টাইপের আর কি। তো যাই হোক, এই যে কড়াই এখানে বসিয়ে দিয়েছি। আর আমার মুখ দেখেই তোমাদের মনে হচ্ছে যে আমি খুব রেগে গেছি, তাই না? আর দেখো এইভাবে কত সুন্দর, এত সুন্দর দেখাচ্ছে না কি আর বলবো। তো যাই হোক, আমার মুখটা দেখে তোমরা হয়তো ভাবছো এই মনে হয় কত নয় কত রেগে গেছে, কিন্তু না গো, আমি কারোর উপরে রাগ করিনি। কারণ আমার এই পাশে ওই যে মাড়িটা ব্যথা বলছিলাম না, দাঁত হচ্ছে, তার জন্য পাশে গালটা না ফুলে গেছে। আর আমি দাঁত একটু দাঁতটা ওখানে বসানো যাচ্ছে না, এরকম খুব ব্যথা হচ্ছে। তার কারণেই আমার মুখটা ওরকম দেখাচ্ছে। আর এখানে এই যে নারকেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর আজকে বানাবো একটু খেজুর গুঁড়ো দিয়ে পুরটা বানাবো, কারণ খেজুর গুঁড়ো আছে তো অনেক দিন থেকে এমনিতেই খাওয়া হচ্ছে না। আর তাই ভাবলাম খেজুর গুড় দিয়ে বানিয়ে ফেলি। তো এর মধ্যে একটু এলাচও দিলে ভালো হতো, কিন্তু কিচ্ছু করার নেই আমার আর এখন। তো এলাচ ছিল আমার কাছে, তো সেদিন আমি কি বানিয়েছিলাম, একটা এলাচ দিয়ে দিয়েছি, বাস। এলাচ আর আনা হয়নি। তো দোকানটা অনেকটাই দূর, আর এখন যাবেও বা কে, দোকানে এখনও তো খুলেও নি। আর আমার এমন মুখে কথা বলতে ইচ্ছা হচ্ছিল না। আর মেয়ে আমাকে এত বকাচ্ছিল কি, ও শুধু বাইরে যাবে আর কিচ্ছু নয়। আর এখানে আমার ঠোঁটের গোড়ায়ও আমার একটা ব্রণও বেরিয়ে গেছে। তো এত বাজে দেখাচ্ছে না। আর তুমি দেখবে যখনই তোমার কোনো প্রবলেম হবে, কিন্তু সে বাচ্চা হোক না কেন আর বড় হোক না কেন, তোমাকে যেন একটু বেশি বকতে হয় তাদের সঙ্গে। আমার হয়েছে সেই জ্বালা, আমার কোনো একটু প্রবলেম হলেই আমাকে যেন বেশি বকতে হয়। আর রাগ হয়ে যায় আমার তাড়াতাড়ি, জানো, এরকম অবস্থা। তো এগুলো ভেজে নিয়েছি ভালোভাবে, এই যে ভাজা হচ্ছে। আর আর ওই আজকে না এনেছি সুজি। তো ভাবছি আমি ওই দেখো এটা হয়তো আমারই দোষ, বাট যে কোনো জিনিস না জেনে না বুঝে ভালোভাবে জিনিসটা হয়তো দেখিনি, না দেখে। আর এটা করাটা কিন্তু আমার উচিত হয়নি। তো পরে ভাবলাম আমি এটা আর কি। তো মানুষ ঠিকই বলে, সব কাজ কিন্তু সবার দ্বারাই হয়ও না, আর সব কাজ কিন্তু সবার জন্যও না। আর চাইলেও কিন্তু সব কিছু হয় না, এরকম অবস্থা। তো আমার সঙ্গেও সেরকম হয়েছে। তো আমি করতে গেলাম এক, হলো আর এক। ওই জানি না, বেশি পাকামো করতে গেলেই যা হয় অবস্থা। তো এখানে সুজিটা দিয়ে আমি একটু লবণ দিচ্ছি। তো এটাকে ভালোভাবে ওই করে নেব, মাখিয়ে নেব। এটা যতক্ষণ না ওই আঠালের মতন হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঘেটে যাব। অল্প অল্প করে একটু জল দেবো, যতটা প্রয়োজন ততটা।
তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি তো পিঠে বানাচ্ছিলাম ওই যে এক মনে, তো সুজির পুলি পিঠে। তো আমি তো বেশ দেখেছি মানে আমি ওই ফোনেই দেখেছিলাম। তো ভাবলাম আমিও একদিন বানিয়ে খাই আর কেমন লাগে খেতে। তো একবার তো ভাজা পিঠে করেছিলাম সুজিরই, তো সেটা খুবই ভালো হয়েছিল, টেস্টিও হয়েছিল খুব। তাই ভাবলাম এবারেও তাহলে আমি সুজির পুলি পিঠাটা বানাবো। তো সেইটার জন্য এই যে তোড়জোড় চালিয়েছি, আমি অল্প অল্প করে জল দিচ্ছি, যেহেতু এক প্যাকেটই সুজি দিয়ে দিয়েছি তাই একটু জল তো লাগবেই। তো আর হ্যাঁ, তো তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে আমার সঙ্গে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। তো যাই হোক, এখানে এই যে আঁথালির মতন হয়ে গেছে এটাকে। তো এটাকে একটু আর 2-3 মিনিট ভালোভাবে এই যে কড়াইতেই ভালো করে ইয়ে করে মাখিয়ে, তো একটা থালার মধ্যে আমি এটাকে রেখে দেবো। আর এই যে এখানে ওই একবার বানিয়ে আমি বসিয়েছি, না হচ্ছে পুলি পিঠা, না হচ্ছে অন্য কিছু, মানে হচ্ছেই না। আমি কিন্তু অনেকক্ষণই সুজিটাকে ঠান্ডা করতে দিয়ে ওই যেরকম আমরা পুলি পিঠে এমনি চালের গুঁড়ো দিয়ে বানাই সেভাবেই আমি আঁতালিটাকে ভালো করে মাখালাম। তো এই যে দেখো, না হচ্ছে পুলি পিঠে, না হচ্ছে অন্য কিছু। আমার তো এতই মাথা গরম হয়ে যাচ্ছিলো, সে আর বলে বোঝাতে পারবো না। তার উপরে আরও কি করেছি, পুলি পিঠেগুলো যা হোক যেভাবে হোক বানিয়েছি গোল গোল করে হলেও, আবার চাপাও দিয়েছি। আমার একটু আইডিয়া হয়নি যে এটা সুজি, চাপা দিলে যে আরও এটা খারাপ হয়ে যাবে। এই দেখো পুরো গলে গেছিলো, মানে ছাড়ানোই যাচ্ছিলো না। এই দেখো কী অবস্থা, এত মাথা গরম হচ্ছিলো, আমারই দোষে, আমারই ক্ষতি হয়েছে। তো এতগুলো জিনিস আমার নষ্ট হলো। তো যাই হোক, শেষমেশ আমি কী করলাম, আবার সেই ওই সুজির মধ্যেই আবার ওই পুর ঢুকিয়ে আবার করলাম, ওই সাদা তেল ছিল সেটাতে ভেজে নিয়েছি। এই দেখো একটাও ছাড় ছিল না। এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে বলে তবুও একটু উঠছে, না হয়তো পুরো গলে গেছিলো। এই দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে বলেই উঠে যাচ্ছে। তবু আমি তো এত বোকা, এটাকে চাপা দিয়েছি আর হচ্ছিলোই না। তো আমি দেখলাম তো ভালোই হয়। তো জানি না কি হয়েছে আমার। আর এগুলো জানো মেলা থেকে এনেছিলাম গো। তোমরা এই যে ওইগুলো হাতি ঘোড়া কত রকমের জিনিস, তো রংবাহারি কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর খেতে তেমনটা টেস্টি ছিল না, এক্কেবারেই বাজে খেতে ছিল, কোনো স্বাদ নেই। তো যেগুলো একটু ভেজেছি আর এইগুলো এই যে ভাজা পিঠা করেছি। আর এখানে এই যে একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব আমরা একটু বাজারে যাব। তো একটা দরকারেই যাচ্ছি। দরকারে বলতে এই যে ওই প্রেসার কুকারটা নিয়ে যাব, এর দুটো নাট খুলে গেছে, এটা লাগাতে হবে। আর যাব কেন বলো তো? কিছু জানো কি তোমরা? জানো না? তো চলো বলে দিই। আর আমরা যাব একটা জিনিস আনতে। তো চলো একটু পরেই তোমাদের জানতে পারবে। আর আমরা এখানে বাজার থেকে চলে এসেছি। এই দেখো, মেয়ের জন্য এই চাকোসটা এনেছি। আর মেয়ে তো এই যে চকলেট দুটো নিয়েছে। দেখছি প্রেসার কুকারটা ভালোভাবেই কত সুন্দর টাইট করে দিয়েছে। আর এনেছি এরকম লাইটার, আর এই যে সেফটি রেগুলেটর, তো গ্যাসের মধ্যে লাগানোর জন্য এটা এনেছি। আর ওই ঘরের কিছু টুকটাক জিনিস ছিল, তো পকোড়া এনেছি, চপ এনেছি। আজকে রান্না বান্না হবে না, চপ দিয়ে মুড়ি খাবো, পকোড়া খাবো, বাস সেটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো মেন যে জিনিস কিনতে গিয়েছিলাম, চলো তোমাদেরকে দেখায়। আর মেন সেই জিনিসটা কিনতে গেছিলাম, চলো এই যে রান্নাঘরে চলে এসেছি, চলো তোমাদেরকে দেখায়। জিনিসটা হলো এই যে ওভেন। তো অনেক দিন পর আমি ওভেনটা নিয়ে এলাম, মানে বরমশাই মানে কিনে দিল। তো যাই হোক, এই যে ওভেনে আনলাম। আজকে কোনো ফিটিং করবো না, তো ফিটিংটা করবো কালকে। এখন অনেক রাত হয়ে গেছে, আবার মেয়েকে পড়াতে হবে, তারপরে খেতে হবে, কারণ মেয়ে তো পড়েনি। তো কালকে যেহেতু স্কুল আছে, আর সেই কারণেই আজকে পড়াতে হবে। এখন 9:30 মতন বাজতে চায়। তো যাই হোক চলো। আর এদিকে দেখো, আমরা মেয়ের পড়াশোনা হয়ে গেছে, আর এদিকে যে পকোড়া নিয়ে বসেছি। আর আমার তো তাতে ব্যথা হচ্ছে, একটা পকোড়া খেয়ে উড়ে আমার চোখের জল পর্যন্ত পড়ে গেল, এত মুখটা যেন পুড়ে গেল আমার। তো যাই হোক, যে মেয়ে সস দিয়ে পকোড়া খাচ্ছে, আর এদিকে আমরা লঙ্কার চাটনি দিয়ে। আর এদিকে তখনের মাছের ঝোল ছিল, সেটাও এনেছি। তো চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।